শাড়ি পরে কীরকম মেকআপ লুক ক্রিয়েট করতে হবে একবারে সিম্পলভাবে তোমাদের সেটা অনেকবার শিখিয়েছি, কিন্তু আজ আমি শেখাবো কিভাবে একটা সালোয়ার কামিজের সঙ্গে সিম্পল মেকআপ লুক ক্রিয়েট করবে। মেকআপ অথচ নো মেকআপ লুক এখন কিন্তু সবাই এরকমই পছন্দ করো তোমরা, যে মেকআপ করব আবার হেভি মেকআপ দেখাবে না। তো চলো বন্ধুরা, সেরকমই একটা মেকআপ লুক আজ তোমাদের শেখাচ্ছি। একবারে ক্লিন ফেসে তোমরা একটু ময়শ্চারাইজার মেখে নেবে, আমি আর ওইটা দেখাচ্ছি না। তারপরে তোমরা প্রাইমার লাগিয়ে নেবে। ময়শ্চারাইজারটা যে যা ব্র্যান্ডের লাগাও নিজেদের ময়শ্চারাইজার লাগিয়ে নেবে। ময়শ্চারাইজার চেঞ্জ করবে না, ময়শ্চারাইজার চেঞ্জ করলে আবার স্কিনে প্রবলেমও হতে পারে। কালার বারের একটা প্রাইমার আমি লাগিয়ে নিচ্ছি। প্রাইমার কিন্তু আমাদের মেকআপটাকে অনেক স্মুথ স্ট্রাকচার দেবে, ফিনিশিংটা সুন্দর হবে, মেকআপের ফ্ললেস ফিনিশিং হবে, তার সঙ্গে আমাদের মেকআপটা লং লাস্টিংও করবে। তাই প্রাইমার কিন্তু লাগিয়ে নেবে। আবার বিশেষ করে যদি তোমরা দিনের বেলায় বেরাও বা অনেকক্ষণের জন্য মেকআপটা রাখতে চাও তাহলে প্রাইমার মাস্ট। তারপরে আমি নিয়ে নিচ্ছি রিকর্ডের একটা ফাউন্ডেশন। রিকর্ডের এই ফাউন্ডেশনটা কিন্তু প্রচুর হাই প্রাইস নয়, মোটামুটি 800 টাকা মতো প্রাইস আছে। তো অনেক বড় 30 ml একটা বোতল। তো তোমরা মোটামুটি একটা নিয়ে নিলে তোমাদের অনেক দিন চলে যাবে। এটা যে যার নিজের স্কিন কালার অনুযায়ী ফাউন্ডেশনটা নিয়ে নেবে। আমি ফাউন্ডেশনটা লাগিয়ে নেবো। দেখো কত অল্প পরিমাণে ফাউন্ডেশনটা নিয়েছি, দেখো ভীষণই অল্প পরিমাণে নিয়ে চারিদিকে ভালো করে ব্লেন্ড করে নেব, মুখে গলায় ভালো করে ব্লেন্ড করে নেব। ফাউন্ডেশন ব্লেন্ডটা কিন্তু আমাদের একটা ইম্পর্ট্যান্ট পার্ট মেকআপের ক্ষেত্রে। ড্যাম বিউটি ব্লেন্ডার দিয়ে ভালো করে ফাউন্ডেশনটা চেপে চেপে ব্লেন্ড করে নেব। ফাউন্ডেশন ভালো করে ব্লেন্ডিং না হলে কিন্তু মেকআপ কোনো মতেই ভালো হবে না। তারপরে আমি একটা পিএসি লুজ পাউডার নিয়ে নিচ্ছি। এমন নয় যে এটাই তোমাদের নিতে হবে, তোমাদের কাছে যা পাউডার আছে, লুজ পাউডার থাক বা এমনি কম্প্যাক্ট থাক, যাই হোক তোমরা অল্প করে পাউডারটা নেবে। বেশি পাউডার নিলে কিন্তু মেকআপটা কেকি হয়ে যাবে আর হেভি মেকআপ দেখাবে। তাই লুজ পাউডার যদি তোমরা অ্যাপ্লিকেশন না করতে পারো সেক্ষেত্রে কিন্তু ভালো হয় যে কোনো কম্প্যাক্ট একটা নিয়ে নিলে। কারণ আমার অভ্যেস আছে, আমি লুজ পাউডার ভালো করে সেট করে নিতে পারবো, তোমরা নাও করতে পারো সেটা। একটা আমি পিএসসির দেখুন একটা প্যালেট নিয়ে নিলাম আইশ্যাডো, তো সেখান থেকে আমি লাগিয়ে নিচ্ছি একটা হালকা ব্রাউন কালারের প্যালেট আইশ্যাডো। শ্যাডোটা হালকা করে আমি লাগাবো আর স্মাচ করব খুব ভালো করে। নিচের দেখুন নিচের ল্যাচেও আমি একটু লাগিয়ে দিলাম শ্যাডো, ওয়াটার লাইনে নয়, তার নিচে আমি একটু ওয়াটার লাইনে আমি দেবো কাজল, তার নিচে একটু আমি হালকা ব্রাউন কালারের স্মাচ করে দিলাম শ্যাডোটা। আমি এরকম পছন্দ করি, যাদের অনেক বড় চোখ তারা কিন্তু এরকম নিচে কিন্তু শ্যাডো লাগাবে না, তখন চোখটা আরও বেশি বড় হয়ে যাবে। জ লাইনটাকে সার্ভ করার জন্য আমি কন্ট্রোল অবশ্যই করে নেব হালকা করে। বিশেষ কিছু আমি এখানে করব না, একবারে কম প্রোডাক্টেই আমি দেখাবো। কনসিলার কিন্তু আমি এখানে লাগাচ্ছি না, যেহেতু একবারে হালকা মেকআপ হচ্ছে। এবার কাজল তো একটা মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট, কাজলটা অবশ্যই লাগাতে হবে। আমি খুঁজে বেড়াচ্ছি চারিদিকে আমার কাজলটা। জ লাইনটা ভালো করে সার্ভ করে নেব। নাক আর জ লাইন এই দুটো কিন্তু ভালো করে সার্ভ করে নিতে হবে যাই মেকআপ করো না কেন। কারণ একটু অল্প ফাউন্ডেশন লাগালেই যদি কন্ট্রোল না করো সেটা কিন্তু একবারে বাজে হয়ে যাবে। যদি কন্ট্রোলটা সেই জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট। নাকের সাইডে আর আমি জ লাইনে কন্ট্রোল করে নিচ্ছি। গাল আমি সেভাবে কন্ট্রোল করি না, এই দুটো এরিয়াতেই আমার কন্ট্রোল করা লাগে। একটু বেশি হয়ে গেল কন্ট্রোল মনে হলো, আমি হাত দিয়ে ঠিক করে নিলাম। তো দিনের বেলায় বেরোলে কিন্তু কন্ট্রোলটা একবার হালকাই করবে, নাহলে কিন্তু দিনের আলোতে কন্ট্রোলটা অনেক বেশি পরিমাণে বোঝা যাবে যে এক্সট্রা হয়ে গেছে কিছু। আইব্রোটা ভালো করে আমি ফিল করে নিলাম একটা ব্রাউন কালারের আইব্রো পমেট দিয়ে, কারণ তো আমার আইব্রোটাই ব্রাউন, সেই জন্য আমি ব্রাউন কালারের আইব্রো দিয়ে এটা ফিল করছি। তোমাদের ব্ল্যাক আইব্রো হলে কিন্তু তোমরা ব্ল্যাক কালারই ইউজ করো, নাহলে কিন্তু ভালো দেখাবে না, মিসম্যাচ দেখাবে। ব্যাস একেবারে কম প্রোডাক্ট আছে। ফাউন্ডেশন দিলাম ফার্স্ট, তারপরে দিলাম একটা পাউডার, তারপরে জাস্ট হালকা শ্যাডো আর একটু কন্ট্রোল। আর এবার আমি আইব্রোর আমার যে পেন্সিলটা তার পেছনেই একটা ব্রাশ আছে, ওইটা দিয়ে আমি একটু স্মাচ করে নিলাম সুন্দর একটা ফ্ললেস লুক দেওয়ার জন্য। আমার মেয়ে আসছে যাচ্ছে বদমাইশি করছে, ভিডিও করার সময় ওর প্রচুর এক্সাইটেড হয়ে যায় আর ও বারবার আসতে থাকে। আমি কাজল লাগিয়ে নেব। কাজলটা এইটাই আমি এতক্ষণ ধরে খুঁজছিলাম, কাজলটা লাগিয়ে নেব। ব্যাস বিশেষ কিছু না, আমি একটু ওপরের লাইনে কাজল লাগাতে ভালোবাসি, ওপর আর নিচে একটু কাজল লাগিয়ে মাস্কারাটা লাগিয়ে নিয়েছি। ওইটা আর ভিডিওটা করা হয়নি, মেয়ে বদমাইশি করছিল। মাস্কারাটা ভিডিও আমি বুঝতেই পারিনি যে ক্যামেরাটা অফ ছিল। দেখো কিভাবে আমার এই লুকটা কমপ্লিট করলাম আমি একবারে একটা সিম্পল মেকআপ
দিয়ে। তোমরা যদি আমার চ্যানেলটায় এরকম ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য। ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট করে দেবে। কেমন হয়েছে আজকের ভিডিওটা সেটা অবশ্যই কমেন্টে জানিও।